আসসালামু আমাদের কাছে একটা ল্যাপটপ এসেছে, পুরাতন মডেল, কিন্তু ল্যাপটপটা খুবই ভালো ল্যাপটপ। হ্যাঁ, এটা ভিডিও বানাচ্ছি যারা সার্ভিস করেন তাদের জন্য মূলত, যে হাউ টু চেকিং ওয়ান বাই ওয়ান, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ। এটা কি হচ্ছে, প্রবলেমটা হচ্ছে আপনার কি হচ্ছে আপনাদের দেখাই আমরা। এটা আমাদের কাছে কেবল এসছে, আমরা এখনো রিপেয়ার করিনি, করবো। এটা লাগাইলে এটা শর্ট হয়ে যায়, ডিসি মিটারের নাম লোড নেই, খুলে দিলাম। তো এখন স্টেপ বাই স্টেপ কীভাবে কী করবেন আপনারা, যে আসলে কি আছে। স্টার্টিং পয়েন্টে ইউএসবি পোর্ট, এইচডিএমআই পোর্ট, কানেক্টর, প্রত্যেকটা পোর্ট, হ্যাঁ, র্যামের স্লট, হার্ড ডিস্ক স্লট, প্রসেসরের স্লট, ব্যাটারি স্লট, আশেপাশে যেখানে যে স্লটগুলো আছে, ডিসপ্লে কানেক্টর, ল্যান কানেক্টর, হ্যাঁ, এই কানেক্টরগুলো সুন্দরভাবে চেক করে দেখবেন, ভালো করে দেখবেন যে এটার কোথায় কোনো প্রবলেম আছে কিনা। এটা এক নাম্বার দেখবেন। এর পরবর্তীতে যেটা করবেন সেটা হচ্ছে যে আপনার এই কভার দেওয়া আছে, এই কভারটা উঠা ফেলবেন। কভারটা উঠার ফেলার পরে এটাতে কোথাও কোনো জায়গায় ডাস্ট, ময়লা, হ্যাঁ, কোনো সমস্যা হয়ে আছে কিনা আদেও, হ্যাঁ, চেকিং করবেন। চেকিং করার পরে আপনারা রিপেয়ারে যাবেন। কারণ আসলে প্রবলেম কোথায় হয়েছে, এটা কিন্তু বেসিক্যালি 90 ভোল্ট শর্ট। হ্যাঁ, এই যে শর্টটা আমাদের দেখালো 90 ভোল্ট শর্ট। 90 ভোল্ট শর্টে বেশিরভাগ ক্ষেত্রে হয় মসফেট নষ্ট হয়, ক্যাপাসিটর নষ্ট হয়। তো স্টার্টিং পয়েন্টে যেহেতু পুরাতন মডেল ল্যাপটপ, এটার ক্যাপাসিটরও নষ্ট হতে পারে, মসফেটও নষ্ট হতে পারে, আবার 3 পাসের আইসি নষ্ট হতে পারে, চার্জিং আইসি নষ্ট হতে পারে, এনিথিং, যে কোনো কিছু নষ্ট হতে পারে। তো আমরা স্টার্টিং পয়েন্টে কী করতে পারি, স্টার্টিং পয়েন্টে চোখের দেখা নজর খুব ইম্পর্টেন্ট। যে আপনি যে প্রোডাক্টের কাজ করতেছেন, এই প্রোডাক্টের আইসি থেকে শুরু করে প্রত্যেকটা কম্পোনেন্ট ওয়ান বাই ওয়ান চেক করা। তো স্টার্টিং পয়েন্টে আমরা চেক করছি, মোটামুটি চেক করে আমরা রেজাল্ট বের করে রাখছি। তো আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে আমাদের কাছে এসছে, আসার পরে চেকিংয়ের দুই ধরনের সিস্টেম। একটা চেকিং করতে পারেন আপনি ফিজিক্যাল দেখা যদি মনে করেন যে না কোনো সমস্যা নেই, ভালো কথা। এর পরবর্তীতে আপনি এটা লাগান, যখন শর্ট হয়ে গেছে, এইভাবে লোড নিচ্ছেন, তা আপনি প্রত্যেকটা কম্পোনেন্টে হাত রাখতে পারেন যে কোথায় কোথায় গরম হচ্ছে। হ্যাঁ, এইভাবে হাত রেখে রেখে দেখতে পারেন যে কোথায় গরম হচ্ছে, কেন গরম হচ্ছে, আইডেন্টিফাই করার জন্য। এইটা একটা জিনিস। আরেকটা জিনিস হচ্ছে যে আইপি ইউজ করতে পারেন। আইপি বলতে আমরা যেটাতে সার্ভিস করি, এই আইপি দিয়ে আপনি চেক করতে পারেন যে আসলে এই ল্যাপটপটার কোথায় কী প্রবলেম হয়েছে। কীভাবে করবেন, যে কোনো আইপিটা হাতে নেন অথবা তুলোর মাথায় নেন, তুলোর মাথায় নিয়ে আপনি কাজ করতে পারেন। এটা এক জায়গায় হিট হয়েছে, আমরা পাইছি, এই যে এই মসফেটটা হিট হচ্ছে, অতিরিক্ত হিট হয়ে গেছে এই মসফেটটা। তো আমরা যেহেতু হিট অলরেডি পেয়ে গেছি, মানে এত পরিমাণ হিট হয়েছে, অতিরিক্ত ভোল্টেজ কনজিউম করছে, এই আইসিটা হিট করতেছে। আমরা দেখাই আপনাদের, এই একটা আইসি হিট করতেছে, তো আপনাদের দেখায় প্রচুর হিট করতেছে, তো দেখতেছে। হ্যাঁ, এই দেখেন এখানে ধুমো বেরিয়ে গেছে। এবং এই জায়গায় খুব দ্রুত শুকায় যাচ্ছে, দেখেন এখানে লাগতেছে, খুব দ্রুত শুকায় যাচ্ছে, শুকায় গেছে। তো যদি এই চার্জিং আইসিতে রাখি, শুকায়নি, খুব দ্রুত শুকায় যাচ্ছে। এটার কারণ হচ্ছে এই যে আইসিটা শর্ট আছে। আরও কোথাও শর্ট আছে কিনা এটাও চেক করতে হয়। ওটা কেন শর্ট হচ্ছে, এই যে এই সাইডটা খুব শর্ট হচ্ছে, গরম হচ্ছে। এ বাদেও আমরা আরও 2-3 জায়গায় রেখে চেক করবো যে আসলে আর কোথাও শর্ট আছে কিনা। এই যে এখানে রাখার সাথে সাথে দেখেন ধুমো উঠতেছে, এই আইসিও শর্ট আছে। এগুলো ফিজিক্যালি দেখে চেক করতে হয় যে আসলে এখানে এগুলো কিন্তু শর্ট করছে না, কিন্তু যেখানে এখানে যখন দিচ্ছি ফুসফুস করে ধুমো উঠতেছে। এই জন্য আমাদের দেখা কমপ্লিট ই করা। তো আপনাদের এই অবস্থায় কি কাজ, যেহেতু এই আইসি পোড়ায় আমরা পাইছি অলরেডি, হিট হয়ে যাচ্ছে অতিরিক্ত, এই পাশের একটা আইসি অতিরিক্ত হিট হয়ে যাচ্ছে। স্টার্টিং পয়েন্টে আপনি এই দুইটা আইসিকে উঠায় ফেলেন। স্টার্টিং পয়েন্টে এই দুইটা আইসি উঠান, এবং এই আইসি কি আইসি, এন চ্যানেল কি পি চ্যানেল, এটা আগে দেখেন। এন চ্যানেল আইসি হলে এন চ্যানেল লাগাইতে হবে, পি চ্যানেল হলে পি চ্যানেল লাগাইতে হবে। তো বেশিরভাগ ক্ষেত্রে এই আইসির গায়ে বডিতে নাম্বার দেওয়া থাকে, আপনি নাম্বার দেখে করতে পারেন। অথবা এই আইসির মানে মূল বোর্ড ভিউয়ার পাওয়া যায়, ডায়াগ্রাম পাওয়া যায়, এই দুইটা, হ্যাঁ, ডাটা শিট পাওয়া যায়, ডাটা শিট দেখে আপনি দেখতে পারেন। অথবা এর পিছনে যে নাম্বার আছে আইসিতে, এই আইসির নাম্বার যদি আপনি ইন্টারনেটে মারেন গুগলে, তাহলে আপনি জানতে পারবেন। তো আমরা এই আইসির কি নাম্বার আছে এটা দেখব, চলেন চেক করি।
এই আইসির নাম্বার হচ্ছে 344423। এই আইসিটা 4430 মসফেট, মূলত এটা আইসি না, মসফেট। তো আপনি গুগলে লিখেন মসফেট, MOSFET মসফেট 4423 কি লেখা ঘটে, 4430 কি মসফেট। এটা আপনার ডাটা শিট ওপেন করলে আপনি দেখতে পারবেন, আর এখানে লেখাও থাকে যে এখানে কি মসফেট, 4430 কি মসফেট, বিস্তারিত সব ডিটেলস এখানে থাকে। স্টার্টিং পয়েন্টে এই যে লিখেছে দেখেন পি চ্যানেল মসফেট, এই যে লিখেছে পি চ্যানেল মসফেট। যদি পি চ্যানেল মসফেট আমাদের পি চ্যানেলে লাগাইতে হবে, এবং 4423 মডেল এই মসফেটটা। আচ্ছা, আরেকটা আছে, সেটা কি, এটাও মসফেট, এখানে এটাও আছে, হচ্ছে নাম্বার ডিসকানেক্টেড হয়ে গেছে। এটা লেখা আছে MDU 1516। এটা কি মসফেট, আমরা এটা চেক করব। গুগলে আসলাম, MDU 1516। তার আগে লিখে নিন অবশ্যই যে আপনি মসফেট সার্চ করতে চাচ্ছেন, কারণ মসফেটের জায়গায় মসফেট ছাড়া তো আপনি অন্য কিছু সার্চ করলে পাবেন না। এখানে লেখা আছে, যে বড় করে লেখা আছে কি চাচ্ছি আমরা মূলত, এটা কি চ্যানেল কি বৃত্তান্ত ডিটেলস দেওয়া আছে এখানে। এখানে মসফেটের বিস্তারিত কি লিখছে, এটাও এন চ্যানেল, ওইটা পি চ্যানেল ছিল, এটা এন চ্যানেল। এই যে লিখে দেখেন, এই যে লিখছে MDU 1516, হ্যাঁ, সিঙ্গেল মসফেট আর কি, সিঙ্গেল মসফেট হয়, ডুয়েল মসফেট হয়, একসাথে দুইটাই হয়। এই জন্য এখানে লিখছে যে আপনার সিঙ্গেল মসফেট। এই দুইটা মসফেট আমরা প্রাথমিক অবস্থায় শর্ট শো করতেছে যেহেতু। আচ্ছা, শর্ট কেন শো করে, বাসায় যখন কোথাও শর্ট হয়ে যায় তখন বিভিন্ন লাইনের সেকশনে শর্ট হয়ে যায়, এটাও তাই হয়েছে। বিভিন্ন লাইনে শর্ট হওয়ার কারণে আপনার লাইন যখন ভোল্টেজ ঢোকাচ্ছি, আমার ভোল্টেজ দরকার হচ্ছে 3, 4, 5, হ্যাঁ, 5 এম্পিয়ার ভোল্টেজ, কিন্তু কনজিউম করছে 5 থেকে 10, 6, 7। ডিসি পাওয়ার সাপ্লাই সেটা দিতে পারছে না, না দিতে পারার কারণে সিসি লাইন তারা জ্বলে উঠতেছে। সিসি লাইন, যে লাইনটা হলো ওভার ভোল্টেজ কনজিউম করতেছে, এই জন্য ও সিগন্যাল দিচ্ছে যে আমার যা প্রয়োজন তার থেকে বেশি লোড চাচ্ছেন আপনি, আমি দিতে পারছি না, এই জন্য সিসি লাইনটা জ্বলে উঠতেছে। তো আমরা স্টার্টিং পয়েন্ট এখন রিপেয়ার করব, চলুন দেখি কি হয়। এই কানেক্টরটা সরাই নিলাম, নিয়ে আমরা আমাদের কাজ শুরু করলাম। এটা রিপেয়ার করার যে টেকনিক আছে, টেকনিকটা হচ্ছে আপনি হালকা একটু আঠা ইউজ করেন। আর একটা জিনিস, এটার তাপমাত্রা 300 350 ডিগ্রির উপরে উঠাবেন না, আর হাওয়ার পরিমাণ বেশি উঠানো যাবে না, কারণ হাওয়ার পরিমাণ যদি বেশি দেন তাহলে বাতাসটার কারণে আপনার আশেপাশের যে কম্পোনেন্ট কিংবা আইসি কিংবা ক্যাপাসিটর কিংবা রেজিস্টার আদার্স যেগুলোই থাকে না কেন, এগুলো ডিসপাস হয়ে যাবে। তখন আপনার প্রবলেম একটা সলভ করতে যে আপনার আর একটা প্রবলেমে জড়ায় যাবেন। এই জন্য আপনাদের জানতে হবে যে আপনি কাজ যেখানে করতে যাচ্ছেন সেই জায়গা থেকে যেন অন্য জায়গায় প্রবলেমটা না হয়। স্টার্ট করেন। তো আমরা আমাদের যে ল্যাপটপটা ছিল, এটা ছিল হচ্ছে ডেল ল্যাটিটিউড সিরিজের E6330, 6330 এবং 6340 একই মডেল। এটাতে শর্টিংস ছিল, আমরা শর্টিংয়ে যেগুলো পাল্টাইছি সেটা হচ্ছে আপনার মসফেট পাল্টাইছি, অধিকাংশ মসফেটগুলো নষ্ট, প্লাস এই ক্যাপাসিটারগুলো নষ্ট। এগুলো চেঞ্জ করার পরে এখন যেটা হচ্ছে যে আমাদের ডিসপ্লে চলে এসছে, এবং ডিসি মিটারে ভোল্টেজ এখন শর্টিং নেই, শর্ট সারাই গেছে। তো এখন এই অবস্থায় কি কি কাজ করেছি আমরা, কাজ করছি এই মসফেটগুলো চেঞ্জ করছি, রেগুলেটর শর্ট ছিল, রেগুলেটরের যে আইসিগুলো শর্ট ছিল সেগুলো চেঞ্জ করছি, 3 পাশের আইসি শর্ট ছিল সেগুলো চেঞ্জ করছি। আর ডিসপ্লে তো চলে এসছে, আপনারা দেখতে পাচ্ছেন। এর জন্য স্টার্টিং পয়েন্টে যেখানে করতে হয় কাজ, সেটা হচ্ছে স্টার্টিং পয়েন্টে আপনার ফার্স্ট মসফেট হলো এটা। ডিসি ভোল্টেজ ঢোকার পরে ডিসি ভোল্টেজের ফুল মিনিং নাম চেঞ্জ হয়ে গেছে। ডিসি ভোল্টেজ যেখানে থাকে লেখা এসি ইন, এখানে যে কথাটা থাকে এই যে লেখা আছে এসি ইন, এই যে এসি ইন, এইটা চেঞ্জ হয়ে এখানে চলে এসছে ফার্স্ট মসফেটে ভোল্টেজ ঢোকার সাথে সাথে প্লাস ডিসি ইন এসএস। এই মসফেট শর্ট ছিল, আমরা সিএলআর এ চেক করেছি, সিএলআরও শর্ট দেখাচ্ছিল। থার্ড মসফেট শর্ট ছিল, এই থার্ড মসফেট এটা হলো ব্যাটারির জন্য মূলত, এই দুইটা আইসি মসফেট, সরি এই দুইটা মসফেট ব্যাটারির জন্য, ব্যাটারি কানেকশন। এই থার্ড মসফেট আছে এখানে, এই জায়গায় থার্ড মসফেট আছে, এই যে থার্ড মসফেট আছে, একটা আছে, একটা আছে, কন্ট্রোল করে যেসব
সহজে বোঝাই, যেসব বড় বড় পদের ব্যক্তিত্ব হয় তাদের কি হয়, এদের সিকিউরিটি বেশি থাকে। হাই লেভেলের মন্ত্রী মিনিস্টারদের সিকিউরিটির পরিমাণ বেশি থাকে। ঠিক তেমনই যে মাদারবোর্ডের কোয়ালিটি যত ভালো, তার সিকিউরিটির পরিমাণ তত বেশি দেয়া। এই জন্যই এইসব ল্যাপটপে বেশি সমস্যা হয় না। কারণ ফার্স্ট সিকিউরিটিতে যদি প্রবলেম হয় তখন ফার্স্ট সিকিউরিটি ও মানে বাস্ট হয়ে ফেটে যায়। এরকম ফার্স্ট মসফেট নষ্ট হয়েছে, সেকেন্ড মসফেট নষ্ট হয়েছে, এই মসফেটের সংখ্যা বেশি নষ্ট হয়েছে আর কি, ক্যাপাসিটার নষ্ট হয়েছে। এই জন্য কাজ করার যে টেকনিক সেটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট থেকেই দেখা। আর শর্ট কীভাবে করতে, শর্ট চেকিং করতে হয় সেটা আমরা অলরেডি আপনাদের দেখাইছি, শর্টিং চেকিংয়ের প্রসেস। তো ঠিক আছে, ভালো থাকেন। আপনারা যারা কাজ করতে চান কিংবা কাজ করাইতে চান, আমাদের দোকান কম্পিউটার সিটি সেন্টার, সজীব কম্পিউটার এবং রিং ল্যাপটপ হাউস, 626 নম্বর দোকান। ভালো থাকেন, আসসালামু আলাইকুম।